দীর্ঘ 20 বছর ধরে মহিলাদেরকে আত্মনির্ভর করছেন। এবার সে আত্মনির্ভর সবুজ বাংলা গড়ার স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন কুলপের বর্ণালী ধারা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনেই দিল্লি রওনা দিলেন পুরস্কার নিতে। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে এখন খুশির হাওয়া। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় কুলপি ব্লকের অশ্বত্থতলা গ্রামের এক গৃহবধূর পাশে আমি দাঁড়িয়ে আছি। নাম বর্ণালী ধারা। এই বর্ণালী ধারা আগামী 26শে জানুয়ারি রাষ্ট্রপতির হাত থেকে অনন্য সম্মান নিতে চলেছে। আত্মনির্ভর সবুজ বাংলা করতে 20 বছর ধরে লড়াই চালান সুন্দরবনের অশ্বত্থতলা গ্রামের গৃহবধূ বর্ণালী খাড়া। নানান প্রতিবন্ধকতাকে পেছনে ফেলে রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন তিনি। তিনি চাকরি ত্যাগ করে প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরে আর এই সমস্ত মহিলা যারা আছেন তাদেরকে একত্রিত করে স্বনির্ভর গোষ্ঠী করে ক্ষেত খামারে ফসল ফলিয়ে রোজগারের একটা ঠিকানা তিনি দিয়েছিলেন। হিসাবে সব মহিলাদেরকে নিয়ে তাদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে। তাদেরকে অনেক ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হয়েছে। তাদেরকে সবুজায়নের পথে যে প্রতিবন্ধকতা ছিল সেগুলো কাটিয়ে দিতে হয়েছে। কৃষকদের থেকে ধান কেনাতেও এবার দুর্নীতির অভিযোগ। রাজ্য সরকার কৃষকদের থেকে কেজি প্রতি 23 টাকা 20 পয়সা দরে ধান কিনছে। আবার এদিকে প্রতি 100 কেজিতে 4 কেজি করে ধান নাকি বেশি দিতে হবে, এরকমও বলা হচ্ছে। সেটা কিরকম নিয়ম, দেখুন কি অভিযোগ উঠে আসছে। রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের কাছ থেকে ধান কেনা নিয়ে ব্যাপক বিতর্ক এবং দুর্নীতির অভিযোগ মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকে। প্রতি 100 কেজি ধানে 4 কেজি অতিরিক্ত দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে, আর তাতেই ক্ষোভে ফুঁসছেন মুর্শিদাবাদের নবগ্রামের কৃষকরা। এই মুহূর্তে দাঁড়িয়েছি মুর্শিদাবাদ জেলার নবগ্রাম কৃষক বাজারে। দেখতে পাচ্ছি এখানে বহু কৃষক রয়েছেন, তারা কিন্তু ধান বিক্রি করছেন এবং যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারা মাপজোকের কাজ করছেন এবং এই যে ধান, এই ধান বস্তায় ভর্তি করে একেবারে এই যে বড় বড় ট্রাক, এই ট্রাকের মাধ্যমে কিন্তু চলে যাচ্ছে বিভিন্ন চাল মিলে। কিন্তু কৃষকদের অভিযোগ তাদের কাছ থেকে কুইন্টাল পিছু 4 কেজি অতিরিক্ত ধান নেওয়া হচ্ছে। হালদা ধানে 4 কিলো নিচ্ছে কুইন্টালে। এই যে 4 কেজি করে নিচ্ছে, তো এটা কি সঠিক বলে মনে করছেন? এটা সঠিক করে, এটা সিস্টেম হয়ে দাঁড়াচ্ছে, দিচ্ছে প্রত্যেকটা চাষিরই দিচ্ছে। অতিরিক্ত বলতে গেলে আমাদের কাছে এটা তো অবশ্যই অতিরিক্ত। 4 কেজি মানে আমরা চাষি মানুষ, 4 কেজি গেলে অনেকটাই চলে যাচ্ছে। হ্যাঁ, তো সেখানে আমরা দাঁড়িয়ে কিছু বলতে পারছি না, প্রত্যেকে দিচ্ছে তাই আমাদেরকে দিতে হচ্ছে। প্রতিবাদ করেও মেলেনি সুরাহা। অভিযোগ এভাবেই বছরের পর বছর ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। ধান পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু তবুও তাদের কাছ থেকে বাধ্যতামূলকভাবে 4 কেজি অতিরিক্ত ধান নেওয়া হচ্ছে। আর কৃষকরা জানাচ্ছেন এর ফলে কিন্তু তাদের ব্যাপক লোকসানের মধ্যে পড়তে হচ্ছে, অনেক ধান তাদেরকে বাড়তি দিয়ে দিতে হচ্ছে। এছাড়াও এখানে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন সে সমস্ত শ্রমিকদেরকেও কিছু টাকা দিতে হচ্ছে কৃষকদের, এমনটাই কিন্তু অভিযোগ করছে এখানকার কৃষকরা। আমাদেরকে এইভাবে বাড়াবো লিখে এইভাবে আমরা দিচ্ছি। তো আপনারা জানান নি যে আমরা দেবো না, আমরা অন্য লোকের একটু ঝামেলা হয়েছে অন্য লোকের সাথে, আমাদের সাথে কিছু হয়নি, আমরা কিছু বলিয়ে নিই। আপনার ধান কি খারাপ ছিল? না না, ভালো ধান, আমাদের চাষি ভালো। ভালো ধানে কেন নেবে? তাও নিচ্ছে। আজকে আমি 100-র বেশি দেবো না। হ্যাঁ, ওরা বলছে যে বেশি ধান তুললাম, তো যেটা অ্যালার্ট আছে সেটাই তুলছে, আমার তো বাইরে ধান নিচ্ছে না। এটা তো কৃষকদের কাছ থেকে নেওয়ার কথা নয়। না, এটা সরকারিভাবে তো অনুমোদন নেই, আমিও জানি, কিন্তু সবাই দিচ্ছে তাই দিতে হচ্ছে। পরিষ্কার ধানেও কেন বাটা দিতে হবে কৃষকদের? প্রশ্নের মুখে সাফাই মিল কর্মী। না, সবই তো এখানে সিএম ধান আমরা নিচ্ছি। গড়ে 4 কেজি করে কাটছে। গড়ে কারো ভালো ধান এলে 4 কিলো, খারাপ ধান এলে 4 কিলো। ধান লেস করার কোনো নিয়ম নেই সরকারিভাবে। আপনারা দিকে তাহলে কেনা বেচার সময় এগুলো কেউ বলেনি। তবে ধান কেনা বেচায় যে দুর্নীতি হয়েছে তা কার্যত মেনে নিয়েছেন স্থানীয় তৃণমূল বিধায়ক। কৃষক ধান বিক্রি করছে, তার জন্য সিপিসি আছে, তার জন্য সমবায় ধান কিনছে, তার জন্য মোবাইল ভ্যানে ধান কিনছে, গ্রুপে ধান কিনছে, এতগুলা প্রসেস করছে।
তারপরেও দেখা যাচ্ছে যে কিছু দালাল ঢুকে যাচ্ছে। দুর্নীতি মুক্ত করা এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। কানাইবাবু স্বীকার করে নিচ্ছেন যে নবগ্রামে দুর্নীতি হচ্ছে, উনি নিজেই দুর্নীতিকে প্রশ্রয় দেওয়ার একটা মূল পান্ডা। কাজেই ওই কানাইবাবু কি বললো না বললো তাতে কিছু যায় আসে না, ওটা আইওয়াশ করার জন্য, সাধারণ মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য বলে। অথচ এই দুর্নীতি ঠেকাতে ব্লক স্তরে বিডিও, এডিএ, চাল মিলের প্রতিনিধি ও খাদ্য দপ্তরের আধিকারিককে নিয়ে কমিটি রয়েছে। অভিযোগ তারা দেখেও চোখ বুজে রয়েছে। কবে দুর্নীতি মুক্ত হবে বাংলা? কবে ধান বিক্রি করে প্রাপ্য টাকা পাবেন অন্নদাতারা? উত্তর অধরাই। মুর্শিদাবাদ থেকে সৌমিত্র দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।